ওমানের মাসকাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সরাসরি মুখোমুখি না হলেও আলোচনার টেবিলে সমাধান খুঁজছেন। দীর্ঘ বিরতির পর শুরু হওয়া এই বৈঠককে ইতিবাচক বলছে তেহরান। তবে দ্বিতীয় দফার বৈঠকের দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তারা একটি অর্থবহ চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত, তবে সেই আলোচনা হতে হবে সমমর্যাদার ভিত্তিতে। তার ভাষায়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অবিচ্ছেদ্য অধিকার এবং তা চলবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রতিরক্ষামূলক বিষয়, এটি নিয়ে কোনো ধরনের দর কষাকষি হবে না। তেহরান আলোচনায় নমনীয়তার ইঙ্গিত দিলেও ওয়াশিংটনের অবস্থান এখনও কঠোর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে আলোচনার প্রস্তাব দিচ্ছেন, অন্যদিকে বাড়াচ্ছেন অর্থনৈতিক ও সামরিক চাপ। ইরানের তেল রপ্তানি ঠেকাতে নতুন নিষেধাজ্ঞা ও শুল্কারোপের নির্দেশ দিয়েছেন তিনি। শুধু অর্থনৈতিক চাপই নয়, সামরিক উপস্থিতিও জোরদার করছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এর মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে চাইছে ওয়াশিংটন, প্রয়োজনে শক্তি প্রয়োগ করতেও তারা প্রস্তুত। মার্কিন প্রশাসনের বক্তব্য, আঞ্চলিক স্বার্থ রক্ষা এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় তাদের বাহিনী সব সময় প্রস্তুত রয়েছে। শক্তির মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠার নীতি অনুসরণ করছে যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলও এই আলোচনায় গুরুত্বপূর্ণ পক্ষ হিসেবে সামনে এসেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শিগগিরই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে পারেন। সেখানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে তেহরানের প্রভাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি জানিয়েছেন, যে কোনো ভুল পদক্ষেপের জবাব হবে কঠোর ও ভয়াবহ। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো তাদের নজরদারির মধ্যে রয়েছে বলে সতর্ক করেছে তেহরান। এ অবস্থায় প্রশ্ন উঠছে, আলোচনা নাকি সংঘাত? কোন পথে এগোচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র? কূটনৈতিক তৎপরতা যেমন বাড়ছে, তেমনি সামরিক প্রস্তুতিও বাড়ছে দুই পক্ষের। ফলে পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে আগামী সপ্তাহের সম্ভাব্য দ্বিতীয় দফা বৈঠকের দিকে। এই বৈঠক থেকেই স্পষ্ট হতে পারে, সংকটের সমাধান হবে আলোচনায় নাকি পরিস্থিতি গড়াবে নতুন কোনো উত্তেজনার দিকে।